এবারের ফিফা বিশ্বকাপে কুরাসাও নামে একটি দেশ কিন্তু নতুন খেলছে বিশ্বকাপে। এখন এই কুরাসাও দেশটা আসলে কোন দেশ? এই দেশটা কোথায় অবস্থিত? কেউ কি আমরা জানি? এই দেশের আয়তন কত? এই দেশের জনসংখ্যা কত? এই দেশের রাজধানীর নাম কি? আমরা তো অনেকেই জানি না। তা চলুন জেনে নেই এই দেশটির সম্বন্ধে। কুরাসাও ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি সুন্দর দ্বীপ দেশ। ভৌগোলিকভাবে কিন্তু এটি উত্তর আমেরিকার একটি অংশ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেশের যে প্রধান সেটি কিন্তু একজন রাজা, কিন্তু এই রাজা কিন্তু এই দেশে থাকে না। তাহলে কোন দেশে থাকে? তো চলুন জেনে নেই। এই দেশের আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা হচ্ছে 1,60,000। এর রাজধানীর নাম হচ্ছে উইলেম স্টেট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেশের প্রধান কিন্তু একজন রাজা, কিন্তু এই রাজা কিন্তু এই দেশে থাকে না। তাহলে কোন দেশে থাকে? এটা জানতে অপেক্ষা করুন, বলছি একটু পরে। কুরাসাও কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র নয়, এটি নেদারল্যান্ডস রাজ্যের কিন্তু একটি স্বায়ত্তশাসিত দেশ। তার মানে নেদারল্যান্ডসের যে রাজা, এই রাজাই কিন্তু এই দেশটির প্রধান। নেদারল্যান্ডসের রাজা হচ্ছে উইলেম আলেকজান্ডার, উনি হচ্ছে এই দেশের প্রধান। কিন্তু এই দেশের যে প্রশাসনিক কার্যক্রমগুলো এগুলো কিন্তু কুরাউসের যে নিজস্ব প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রীরা কিন্তু এই দেশটি চালায়, কিন্তু এই দেশের প্রধান হচ্ছে কিন্তু নেদারল্যান্ডসের রাজা। তো এদেশের সরকারি ভাষা হলো ডাচ, পাপিয়ামেন্টো এবং ইংরেজি। রাজধানী উইলিয়াম স্টেট, যেখানে রঙিন যে বিল্ডিং গুলো এগুলো কিন্তু দেখতে ছবির মতো লাগে। সমুদ্র প্রেমীদের জন্য রয়েছে ক্লেন কুরাসাও, যেখানে আছে সাদা বালির সমুদ্র সৈকত এবং নীল পানির স্বর্গ। কুরাসাও ছোট্ট একটি দ্বীপ দেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য, পরিষ্কার সমুদ্র, রঙিন শহর এবং অনন্য সংস্কৃতির কারণে বিশ্বের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আপনি কি কখনো কুরাসাও ভ্রমণ করতে চান? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি একটি লাইক করে দিন। ধন্যবাদ।